এদিকে আগামী 21শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সভাকে কেন্দ্র করে হাওড়া জুড়ে প্রচারে ব্যস্ত শাসক দল। তবে সেই প্রচারের মধ্যেই উত্তেজনা ছড়ালো শিবপুরে। অভিযোগ, শিবপুর থানার ফরশো রোড ও জগৎ ব্যানার্জি রোডে রাস্তার ধারে লাগানো মুখ্যমন্ত্রীর ছবি সহ একাধিক হোর্ডিং ব্লেড দিয়ে ছিঁড়ে দেয় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। ঘটনার পরপরই শাসক দলের তরফে শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। রাজ্যের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায় এই ঘটনার পিছনে বিরোধীদের ষড়যন্ত্র নিয়ে অভিযোগ তুলেছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের প্রশ্ন উঠে আসছে। অভিযোগ, যেসব হোর্ডিংয়ে প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল সেগুলোই কেটে নেওয়া হয়েছে, অথচ যেগুলিতে মন্ত্রী অরূপ রায়ের নাম ছিল সেগুলোর কোনো ক্ষতি সাধন করা হয়নি। অপরদিকে পাল্টা কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী দলও। এই মুহূর্তে পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। এটা কি কারণে করেছে এটা না, যতক্ষণ না জানতে পারা যাচ্ছে কারা করে জানতে পারা যাচ্ছে ততক্ষণ কিছু বুঝতে পারা যাবে না। তা সুতরাং আমি সেই কারণেই এফআইআর করতে বললাম। আমি ইউথ কংগ্রেস প্রেসিডেন্টকে বললাম এফআইআর করতে। এফআইআর করবে, পুলিশ কমিশনারকে এফআইআর করতে বলবে, যেহেতু দুটো থানার মধ্যে হয়েছে। আগে এটা দিতে হবে, আগে কে করেছে সিসিটিভিতে দেখা যাবে। সিসিটিভিতে যদি দেখা যায় তাহলে বুঝতে পারা যাবে কী উদ্দেশ্য নিয়ে করেছে। এটা যদি বিরোধী দলের কেউ করে থাকে তাহলে একরকম, আর যদি অন্য কেউ করে থাকে তাহলে আর একরকম। তো সুতরাং যতক্ষণ না জানতে পারা যাচ্ছে কারা দোষী, কারা এটা কাজটা করেছে, ততক্ষণ কিচ্ছু করা যাচ্ছে না। টিএমসির গোষ্ঠী কোন্দাল চরমে আছে। আজকে দক্ষিণ হাওড়া যেভাবে কাজীপাড়ার মোড়ের পাশে টিএমসির ব্যানার হোর্ডিং ছিঁড়ে দেওয়া হয়েছে, সেটা বেছে বেছে রাজীব ব্যানার্জি, সুজয় চক্রবর্তীর নামে ব্যানারগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। টিএমসির নেতা মন্ত্রীরা অভিযোগ লাগাচ্ছেন যে বিরোধীরা এটা করেছে। বিরোধী করলে সবই ব্যানার হোর্ডিং ছেড়ে দেবে। আর বিরোধীর কি আছে? আপনাদের তো নিজের মধ্যেই লড়াই আছে, নিজে লড়াইতেই শেষ হয়ে যাবেন। একজন বড় নেতা টিএমসি ছেড়ে অন্য দলে গিয়েছিলেন, আবার উনি ফিরেছেন। ওনাকে ক্যামেক স্ট্রিট থেকে হাওড়া এস্টাবলিশ করার প্ল্যান চলছে, সেটা টিএমসির হাওড়ার নেতারা মানতে পারছে না। সে নিজের গোষ্ঠী কোন্দালকে বিরোধীদের মাথায় কেন তুলে দিচ্ছেন? টিএমসিকে শেষ করার জন্য টিএমসি নিজেই পর্যাপ্ত আছে, বিরোধীদের প্রয়োজন পড়বে না। যেভাবে এই গোষ্ঠীদ্বন্দ্ব চরমে আছে, রোজ গুলি চলছে, রোজ মার্ডার হচ্ছে, সেটা টিএমসির শেষের দিকে নিয়ে যাচ্ছে। বিরোধীদের নামে এই কুৎসা করাটা টিএমসির হাওড়া নেতাদেরকে বন্ধ করতে হবে।